রানী ব্লকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের একটা স্পেশাল জিনিস দেখাবো। তো অনিমা এখন বলো কি দেখাবে? তোমার ছেলে যেখান থেকে মাছ আনতে যায় ওটাই আজকের বন্ধুদের দেখাবে। আচ্ছা, আমি এখন বাজারে যাব। তুমি এখন বাজারে যাও, আর বাজারেতে আসলি তারপরে রান্না বান্না হবে। পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এখন ওই আজকের আমার বাচ্চা গেছে মাছ আনতি, এই এখন অনিমা যাচ্ছে। আমি যাচ্ছি এখন মাছের কাঁটায়, কিছু মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এখন অনেক সকাল, আর এই আমি সকালবেলা বেরিয়েছি আমার মাছের ব্যবসাতে। আর এই মাঠে দেখুন চাষ হয়েছে কীভাবে। কিছু কিছু জায়গায় চাষ হয়েছে, ধান রোয়া হয়েছে, আবার কিছু কিছু জায়গায় জল নেই, যার জন্য চাষিরা চাষ করতে পারেনি। দেখুন বন্ধুরা, কত শসা গাছ, মাঠে কিভাবে শসা চাষ হয়েছে দেখুন, পুরো মাঠকে মাঠ শসা চাষ। আর এই শসাগুলো খুব মিষ্টি, চাষিরা যখনই বাজারে নিয়ে যাচ্ছে হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ কেউ তো বাগান থেকে এসে নিয়ে যাচ্ছে। একজন শসা তুলবে বলে আসছে ঝাঁকা নিয়ে মাথায় করে। কি এই ব্যাপার, শসা তোলা হবে নাকি? ও আচ্ছা, আপনার ক্ষেত এখানে? বন্ধুরা আমি যাচ্ছি এখন মাছের কাঁটায় মাছ কিনতে। আমার সকালে যে ব্যবসাটা আছে সেটা আজকে দেখাবো আপনারা, আমি কোথা থেকে মাছ কিনি। আমি কাঁটাতে পৌঁছে গেছি। দেখুন পুকুরের মাছ কীভাবে নিয়ে যাচ্ছে, এই সমস্ত গাড়িতে করে পুকুরের মাছ নিয়ে যাচ্ছে। আর এইটা রোড। আমি যেখান থেকে জল নিই, রাজুদা জল ভরছে ড্রামে। দেখুন কীভাবে মাছগুলো জল দেওয়া হচ্ছে। ও রাজুদা, সকালে মুখ ধোনি নাকি, এখন মুখ ধুচ্ছ? তাতে ঢুকছি। বড়ুদা আমার কত হয়েছে প্রবাস পিয়ালি? প্রবাস পিয়ালি 1896 কেটে দিয়েছো তো দাদা? বন্ধুরা মাছ দেখুন, চিতল মাছ এবং রুই মাছ। চিতলের সাইজটা দেখুন, বিশাল বড় চিতল, বিশাল বড় রুই। এই মদন না, চিতল কত করে? 450 টাকা। আর সেব রুই? সেব রুই, সেব রুই কত করে? এই মদন দা, সেব রুই কত করে? সেব রুই 150 টাকা। আর এদিকে মাছ ঢালা
হচ্ছে দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছ। জ্যান্ত কাতলা। প্রবাস পিয়ালি কত হয়েছে? 11.20 বর্দা শিঙি মাছ কত করে যাচ্ছে? ঠিক নেই এখন, অক্সাল মার্কেটে ঠিক নেই, বলা যাবে না। দেখুন এই যে শিঙি মাছ, ঠিক নেই, শিঙি মাছ কত যাবে এখন ঠিক নেই। তাও মিনিমাম দামটা কি যাচ্ছে? এখন বলতে পারবো না, অক্সাল মার্কেটে কত যাচ্ছে বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বল 26 টাকা বলে দেবো। বলবি 126। আমার দিকে টাকায় 52, 53, আর বলবে 54, আর বলবি 54। আরে বাবা ভাবো হ্যাঁ স্যার, মাছ কিনছে তো। বাবু রূপচাঁদ কত করে হচ্ছে? 80 টাকা, 70 টাকা হোক। 55 টাকা হচ্ছে, 55। এত সস্তা হচ্ছে ট্যাংরা। উত্তম দা তুমি নেবে না? হ্যাঁ না হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে, বাহ। না কত করে যাচ্ছে? 130, রুই কত করে গেল? 130, এটা জন্ত মাছ 130। 130 টাকা। 75 টাকা, 70 টাকা। এই মোহাম্মদ আলু ঠিকঠাক করে দাম নেই আমাদের কাছে দিয়ে, বাজারে বেচবো তো আমরা। 25 টাকা, 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 25 টাকা। এই সস্তায় তো নিচ্ছিস। 25 টাকা, 25 টাকা। পাতলা কত করে হলো? 255। অনেক কমেই তো হলো। না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গাড়িটা ছাড়বো। আমি এখানকার চাষিদের শশার বাগান দেখাচ্ছিলাম। এই দেখুন শশা তুলে নিয়ে এসছে আর আমি মাছ নিয়ে যাচ্ছি। দাদারা শশা সাজাচ্ছে
বাজারে নিয়ে যাবে বলে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। এটা বাগান থেকে শসা তুলে নিয়ে আসছে দেখুন এই পথ দিয়ে, আর এই শসাগুলো সম্পূর্ণ এই ঝাঁকা থেকে সাজানো হচ্ছে দেখুন। এই শসাগুলো খুব মিষ্টি শসা, হ্যাঁ মিষ্টি, দারুণ মিষ্টি, আর হজমের খুব উপকার করে এই শসা। সব এক জায়গায়। না সেইটা ও তার ওটার সময় পায়নি, নিশ্চয়ই তুমি কিনেছো। আমি তো বাজার করি। বাবা তুমি তো বাজারে একদিনই সব উঠিয়ে নিয়ে এসো, মা শরীর করে বলে এবার যে তোমার সঙ্গে গন্ডল করবো। জ্যান্ত মাছ বলে দুই রকম মানুষ কি হচ্ছি, আবার ওইগুলো ওই এইগুলো আমি কিনেছি। হ্যাঁ। এগুলো তোমার ছেলে ওই পাশে একদিন এনেছিল, তার কাছ থেকে নিয়েছে জালের মাছ এগুলো। মাছ তোমার কোথায় গিয়ে আমার পুজো দিতে। হ্যাঁ। বাবা রে সবজি দেখো এখন কি দিয়ে কি করবা, দেখো তুমি পিঁপে রাঁধবা ঝিঙে না ঝিঙে দে মাছ দিয়ে ঝোল করবা, এত সবজি তো মাথায় আসছেন না আমার, তুমি কি রাঁধবা? চিংড়ি আছে ঘরে, চিংড়ি দিয়ে না আমি চিংড়ি আজকে খাবো না। খাবে না? না আমার শরীরে ভালো লাগছে না, আমি তোমার দিদি চিংড়ি রান্না করলে তো আমি খাইনি, আমি অল্প একটুকুনি ঢেঁড়স দিয়ে আর দুটো রুটি খাইছি, আর কিচ্ছু খাইনি, আর খাবো না ওসব এই জ্যান্ত মাছ, তাই আমি খাবো না। আমি খাবো শুধু তরকারি সবজি ঝোল এই সমস্ত খাবো। একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে শুধু প্লেন রান্না করে দিচ্ছি জিরে বাটা দিয়ে। হ্যাঁ তাই করো, আর কি করো। ঝিঙে অনেকদিন খাওয়া হয় না, ঝিঙে দিয়েই রান্না করি, ঝিঙে আলু দিয়ে। তাই করো, জ্যান্ত মাছ ভালো লাগবে। হ্যাঁ তাই করো। কি দুষ্টু দুষ্টু, মা বেঁধেছে তো ঠিক করেছে। এই যে তোমার গোপালকে দড়িতে বেঁধেছে, আবার এই চুরি করে দুধ খাচ্ছে গরুর বাটে। খেতে বসে গেলাম, বাবু এখনো আসেনি, আসবে এবার। রান্না টান্না তো দেখাতে পারি নে, আমাদের তো রান্নাঘরের অবস্থা ভালো না। শীতকালের দিকে দেখি একটা রান্নাঘর বাইরেই বানাবো, একটু বর্ষা থামলি তাই যদি টুকটাক এক আধ দিন দেখানো যায়। কদিন ধরে আমি তো সে একটু অসুস্থ হয়ে পড়েছি, আমার বন্ধুদের আমি বলিনি, একটু সুস্থ মতন হয়ে তারপর বলতেছি। তার মানে কদিন আমি একটু মাছ শাক ধরা দেখাতে পারতি না, কেননা আমার শরীরটা কদিন খুব খারাপ গেছে। ও ডাক্তার দেখি এখন একটু সুস্থ আছি। খারাপ বলতে পেটের সমস্যাটাই বেশি হচ্ছিল, তো এখনো অনেকটা ভালো। ডাক্তার বলেছে একটু জ্যান্ত মাছের ঝোল টোল খাতি, আর বেশ কিছুদিন মাংস খাতি বারণ করেছে, তো সেই মতো বসে বুঝে খাচ্ছি। শরীরটা একটু সুস্থ হলে আবার মাছ শাক মারা ধরা দেখাবো। আমার বাসা তো আজকের আপনাদের দেখালো কোন পথে যায়, কত দূরে যায়, মাছের কাঁটা সব কিছু তো দেখালো। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার এই চ্যানেলটা একটু দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিচিঙ্গা এ আমার খুব প্রিয় তরকারি একটা, আমি প্রায় চিচিঙ্গা কিনি এই টাইমে। চিচিঙ্গা ভাজা ঝোল যাই করে দিকে আমার খুব মুখপ্রিয় এই সবজিটা। চিংড়ি দিয়ে তো আরো জমে যায়। হ্যাঁ চিংড়ি দিয়ে দেয়, খুব মজা। পাতি কাঁকড়া আজকে বাজারে উঠেছিল, তা মার শরীরটা খারাপ, গ্যাসের প্রবলেম হচ্ছে বলে আর নিলাম না। আর তরকারিও খুব সুন্দর হয়েছে। তুমি কতটা মাছ দিচ্ছ, এত মাছ দিচ্ছ কেন? খেয়ে নাও। আর ওই কুশিটা ওই পাশে রেখেছো কেন, খাওয়া না? পরে দেখতেছি আমার এই এত মাছ দিয়েছো, বাপ রে বাপ।
এই যে মাছের ডিম এল না হ্যাঁ ডিম পড়েছে। ওই সেই তো আমার বৌমা যেটুকু হোক অল্প জিনিস হলেও প্রত্যেকের জন্য টুকরো টুকরো করে সেই জিনিসটা ভাগ করে এক টুকরো হলেও দেবে। বৌমার এই গুণটা খুব ভালো। তুমি এখন সব বৌমা হয়ে যায়। হ্যাঁ আমার সুমিতাও তো সমস্ত জিনিস একটা ছোট মাছ পালি ছোট্ট ছোট্ট করে দাঁড়া করে ভাগ করে খায়। হুম হুম বউগুলো আমার সব ভালো, বউ কেন আমার সব মজে, ওরা আমার কোনোদিন খারাপ চোখই দেখে না। আর জিরে বাটা দিয়ে ঝিঙের ঝোলটা কিন্তু ভালোই হয়েছে। আর এই এত বড় বড় শিঙি মাছ তুমি এত দাম দিয়ে আনতে গেলে আমরা খাওয়া হয় চিংড়ি মাছ না শিঙি মাছ। ওই শিঙি মাছের কথা বলছি বাড়িতে দাম এমনি- খুব। মা রসুকটাই শিঙি মাছ আনতে, বাসা কিনে কই মাছ, ও কিনে শিঙি মাছ। ঠিক আছে বলি হয়, দাম বেশি না। হুম 600 টাকা করে কিলো নিয়েছি। এত দামি মাছ আনার দরকার নেই বাবা, জাল দিলি দুটো মাছ হয়ে যায় আমার খাবার। হবে ধরুন আমরা এত দামি মাছ খাওয়া হয় না, সব শরীর খারাপ অসুস্থ, হুম এই মাছগুলো খুব উপকার। প্রত্যেকটা ভিডিও মন শেষ করে কিন্তু মন আয়ুষ এরা দু ভাই বোনই মন স্কুলে গেছে, আয়ুষ পরীক্ষা দিতে গেছে, আমরা যেন সব বোরিং হয়ে গেছি। সব বাড়িতে বাড়িতে ছেলে দেখা মেয়ে না গেল। থাকলে জানো ছেলেপিলে বাড়ি না থাকলে একটু বোরিং মতন লাগে, তা কিচ্ছু তো করার নেই। ছেলেপিলে তো স্কুল কামাই করার, পড়া ক্ষতি করা যাবে না। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলছি সবাই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আবার আগামী পর্বে।